বানিয়েছি আম মাখা বা আম ভর্তা, সেহেতু এখন আমার ফ্রেন্ডসদেরকেও করে খাওয়াতে হবে। তাই এই কয়টা আম নিয়ে এই যে এখানে পিলার দিয়ে কেটে নিচ্ছি আমগুলো, তারপরে বেসিনে পানি নিয়ে নিলাম, তারপরে একটা শুক নিয়েছিলাম এই যে আমার সব ফ্রেন্ডসরা। পরে আমি ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছি যাতে ওরা একটু করে, আমি আর কত করবো বলেন আপনারা, শুট করতেছি, তারপরে হচ্ছে আবার আম কাটছি, এখানে অনেক কাজ করেছি আমি। তো সবাই আমার চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন। আর আগের ভিডিওতে যখন আম মাখা বা আম ভর্তা রেসিপিটা দিয়েছিলাম তখন কিন্তু আমার 14,000 সাবস্ক্রাইবার হয়েছিল না, আর এখন এই আম মাখা বা আম ভর্তা ভিডিওতে ঠিকই আমার 14,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এভাবে থাকার জন্য, আর অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। নেক্সট টার্গেট আমাদের 15,000, তাহলে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। আমি আমার আগের আম ভর্তা রেসিপিটাই আমটারে অনেক কুচি কুচি করে ভর্তা বানাইছিলাম, আর এইটারে আমি হচ্ছে পিলার দিয়ে ছিলে ছিলে ভর্তা বানানোর চেষ্টা করেছি। তারপরে আম মাখার ভিতরে আবার হচ্ছে যে চিপস খেয়ে নিলাম একটু কার কাছ থেকে ধার নিয়ে। আর দেখুন আমি কত লোভনীয়ভাবে আমটা মাখিয়েছিলাম। আপনার জাস্ট এই শ্যুটটা দেখুন, এই শ্যুটটা কিন্তু ভেরি 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 বিউটিফুল হয়েছে। আম ছিলার পরে এই হচ্ছে অবস্থা। তো 4টা রয়েছে, এখানে আমরা 5টা আম নিয়েছিলাম। তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমাদের একটা ফ্রেন্ড স্পেশাল মশলা বানিয়ে এনেছিল, সেই মশলাটা একটু করে দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের আরেকটা ফ্রেন্ড আরেকটা স্পেশাল মশলা এনেছিল, সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে আবার আরো একটা ফ্রেন্ড আরেকটা মশলা এনেছে ছোট্ট বক্সটায়, তাই জন্য ওইটা দিয়ে একবারে একদম মিক্স করে ফেলবো, একদম মাখিয়ে মাখিয়ে। আর তার আগে সরি বলে নিচ্ছি কারণ আমার ভিডিওগুলো একটু উলট পালট হয়েছে। এক একটা ফ্রেন্ড এক এক রকমের মশলা এনেছে, এগুলো হচ্ছে পুরো সিক্রেট মশলা আম মাখানোর। আপনারা যদি সিক্রেট মশলার ডিটেলস রেসিপি জানেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি আপনাদের সাথে সিক্রেট মশলার রেসিপিটা শেয়ার করবো, যাতে আপনাদের আম ভর্তা বা আম মাখা আরো লোভনীয় হয় এবং খেতে সুস্বাদু হয়। অবশ্যই সিক্রেট মশলাগুলো না ইউজ করে আমার আগের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, সেখানে আমি আরো ইজি রেসিপি দিয়েছি। তারপরে ঠিক এইভাবে আমার মতো করে রিস্ক নিয়ে এতগুলো ঝাল দেওয়া জিনিস একদম আমার মতো করে রিস্ক নেবেন, নিয়ে পুরোটা একদম মাখায়ে তারপরে খাবেন। তারপরে খাওয়ার পর অনেকক্ষণ পর দেখবেন যে আপনার হাতটা জ্বলছে। হ্যাঁ ভাই, এরকমই হবে। আর আপনারা সবাই হয়তো জানেন যে আমি আম পছন্দই করি না একদমই।